হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু ও অমাবস্যাকে নিয়ে দারুণ কিছু ইন্টারেস্টিং খবর এই ভিডিওতে দেবো, তাই বলবো পুরো ভিডিওটা দেখো। যদিও বা অনেকটাই প্রায় রাত হয়েছে ভিডিওটা যখন আমি করতে বসেছি, কারণ আজকে সকাল থেকে কোনো ভিডিও দিইনি, না টিনুকে নিয়ে না অন্য কোনো কন্টেন্ট কিছুই করিনি। সারাদিন তো ব্যস্ত ছিলামই। আর যেহেতু সোজা রথে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেতে পারিনি, তাই এই উল্টো রথে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম। হাজব্যান্ড যেহেতু অফিসে গেছে, তো এই একটু আগে ছেলেকে নিয়ে রথ দেখে ফিরলাম। তো যা রথের কাদা, সে মানে ধূপধাপ দেখছি চোখের সামনে অনেকেই পড়ছে। যাই হোক, সাবধানতা অবলম্বন করে কিছুটা দেখে একটু খাবার দাবার নিয়ে এসে বাড়ি চলে এসেছি। তো তারপর ভাবলাম যে চলো, সময় যেহেতু আছে, ভিডিওটা দেওয়া যেতেই পারে। আচ্ছা, মৌসুমী ফিরছে এই জিনিসটা আমরা কালকের ভিডিও থেকে, অমাবস্যার ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম, কিন্তু সত্যিই কি তাই? মানে মৌসুমী কি সত্যিই ফিরছে, নাকি শুধুমাত্র ওই লাভ রিয়াক্ট বলো বা ভিডিওর মধ্যে একবার নাম নেওয়া শুধুমাত্র কন্টেন্ট? কারণ যারা কন্টেন্টের জন্য নিজেদের চরিত্রের চচ্চড়ি করে দিতে পারে, তারা কন্টেন্টের জন্য নিজের পেটের সন্তানকে পর্যন্ত নিয়ে রঙ্গতামাশা করতে পারে। তাদের কাছ থেকে না এই একটা লাভ রিয়াক্ট দিয়েছে বলে মানে আশা করাটা সত্যিই খুব বৃথা বা ভুল যে মৌসুমী ফিরে আসতে চলেছে। কেন বলছি? অবশ্যই তার কিছু না কিছু তো কারণ আছে, তবেই তোমাদের সামনে ভিডিওটা করতে বসেছি। প্রথমত, আজকে টিনু তো ভিডিও দেয়নি, কিন্তু কেন টিনু ভিডিও দিল না? দেখো, বাড়িতে থাকলে অনেক ব্যস্ত লাইফস্টাইল, সারা রাত জেগে নাইট ডিউটি করে। নাইট ডিউটিতে কি কি কাজ করে, কি কি কাজ হতে পারে তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে আর বলার কিছু প্রয়োজন নেই। তো সেই নাইট ডিউটি তো আর নিশ্চয়ই মামার বাড়িতে করতে হচ্ছে না। তাহলে মামার বাড়িতে গিয়ে এমন কি কাজ করছে যার জন্য ভিডিও দিতে পারছে না? মানে ভিডিওর মধ্যে ভিডিও লেন্থ তো থাকে 6 মিনিট কি 6.5 মিনিট, কারণ তার মধ্যে ব্র্যান্ড প্রমোশনই থাকে প্রায় 1.5 মিনিট। প্রতিদিনের ওই একই শ্যুট করা ব্র্যান্ড প্রমোশন প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওতে থাকে। তাহলে 7 মিনিটের ভিডিও এডিটিং করতেই বা কী প্রবলেম, আপলোড করতেই বা কী প্রবলেম, আর দিতেই বা কী প্রবলেম? নাকি সেখানেও নতুন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে যেই কারণে মামুনি আবার ভিডিও দিতে পারেনি? যাকগে, টিনু ভিডিও দেয়নি তো কি হয়েছে, অমাবস্যা ভিডিও দিয়েছে। এবং অমাবস্যার ভিডিওতে অমাবস্যা আজকে টাইটেলে কি লিখেছে, যার জন্য যতই করো কেউ মনে রাখবে না, এটাই হলো বাস্তব। সত্যিই তাই। ও আমাদের পুণ্যি কাকি। মাঝে সাঝে অমাবস্যা বেরিয়ে যাবে, যেহেতু অভ্যাস, বাট পুণ্যি কাকি বলেই ডাকার চেষ্টা করব। উনি যেহেতু বলেছেন, যদিও বা এদেরকে বিশ্বাস করা যায় না, তবুও বলবো। তো পুণ্যি কাকি, আপনাকে বলছি, যার জন্য যতই করো কেউ মনে রাখবে না। কেন? আরে কেউ মনে রাখুক না রাখুক, নিজের জন্ম দেওয়া সন্তান, নিজের স্মৃতিতে যে সিঁদুর মানুষটি দিয়েছে, সেই মানুষটি তাদের জন্য যদি আপনি করেন, তারা কেন মনে রাখবে না? মানে কালকে আপনি যেখানে আপনার রূপ নিয়ে এত প্রশংসা করলেন, মানে বলেন নিজের ঢোল আপনি নিজেই ফাটিয়েছেন। জানি না আপনি কত সুন্দরী, তবে আমার মনে হয় টিনু, টিনুর মা, টিনুর ঠাম্মা, টিনুর বৌদিকে একসাথে চারজনকে দাঁড় করালে, একই বাড়ির যেহেতু চারজন মহিলা, প্রথমত কিন্তু টিনুর ঠাম্মি নাম্বার 1-এ, তারপর হচ্ছে টিনুর বৌদি, তারপর টিনুর মা, তারপর কিন্তু টিনু। কারণ মৌসুম্বির গায়ের রংটা টিনুর থেকে একটু দাবা হলেও মৌসুম্বির কিন্তু চোখ নাক মুখ খুব সুন্দর। সব থেকে বড় কথা, ফিগারটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। না, এটা তো বলা যেতেই পারে, যতটা রোগা ছিল মৌসুম্বি, তার থেকে কিন্তু অনেকটা হেলদি হয়েছে। দেখো, বিয়ের পর এমনিতেই মেয়েদের একটা চেহারার পরিবর্তন হয়, বেবি হওয়ার পর আরও একটু পরিবর্তন হয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু নিজেকে মেনটেন করে রাখাটা অনেকটা কিন্তু পসিবল, যদি মনে করা যায়। কারণ টিনুর মতো যদি কেউ মনে করে আমি কন্টেন্ট করব, যোগাকে কন্টেন্ট করব, জিমকে আমি কন্টেন্ট করব, কারণ সেইবার জিম ট্রেনার কে ছিল তোমাদের মনেই আছে, এবং সেই জিম ট্রেনারের সাথে কি কর্মকাণ্ডই না ঘটিয়েছিল। কারণ উদ্দেশ্যবিহীন কোনো কাজ টিনু কিন্তু করে না। আর এক্ষেত্রে যে যোগা শেখাচ্ছেন উনি তো একজন ম্যাডাম, তাই না? তাই তার সাথে আর কি গল্প গুজব করবে, তাই না? ওর ঠিক মনটা বসছে না। মানে ও যেখানেই ভর্তি হতে চায় সেখানেই ও একটু নিজের যে বিষয়টা সেটা একটুখানি থাকবে, প্লাস যেটুখানি যা কন্টেন্টের জন্য দেখানোর জন্য একটু যোগা, একটু জিম, এগুলো নাই দেখাতেই হবে। ঠিক যেমন
এইবারও আমরা দেখেছি টুকটাক যোগা করছে এবং ও কিন্তু অনেক দিন আগেই প্রায় যোগাটা বন্ধ করে দিয়েছিল। মাঝখানের যে যোগা শ্যুটগুলো দেখছিলে না, ওগুলো পুরাতন ভিডিও ক্লিপ ও রেখে দিয়েছিল। ওই যে ঠিক আগেই বলেছিলাম, একদিনে যদি 2-3টে ভিডিও করে রাখে, শর্ট ভিডিও, ড্রেস চেঞ্জ করে, তোমরা কেউ ধরতে পারবে কোন দিনকার ভিডিও কবে দিচ্ছে? ও বলে দিতেই পারে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরশু শুক্রবার, বাট না, ও একদিনেই কিন্তু ভিডিওগুলো শ্যুট করে, কারণ এরা হচ্ছে ধরিবাজ ফ্যামিলি। দেখেছো না, এই বক্রবর্তী পরিবারের পূর্ণি কাকি, ইনি কিন্তু আবার মাঝে সাঝে অনেক আগেকার পুরাতন ভিডিওকেও কিন্তু আপলোড করে দেয়, ভাবে ভিউয়ার্সরা বুঝতে পারবে না, কিন্তু যখন ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আচ্ছা মতো ধোলাইটা দেয়, তখন কিন্তু আবার সিধা হয়ে যায়, সত্যি কথাটা বলে ফেলে যে হ্যাঁ এটা পুরাতন ভিডিও। কারণ কি, এরা সবাইকে ভাবে যে আমরা বোকা বানাবো, আর ওরা কিন্তু প্রত্যেকে বোকা বেনে যাবে। তাই এই যে অমাবস্যা লিখছে, যার জন্য যতই করো কেউ মনে রাখবে না। আরে পৃথিবীর কেউ মনে রাখুক আর নাই রাখুক, নিজের স্বামী সন্তান মনে রাখলে আর কাকে প্রয়োজন? কিন্তু আপনার কপালটা এতটাই খারাপ, যেই স্বামীর জন্য আপনি এত লড়াই করছেন, এত মানুষের কাছ থেকে এত রকম নানান রকম কথা শুনছেন, এবং নিজের রূপের প্রশংসায় আপনি নিজেই পঞ্চমুখ হয়ে যাচ্ছেন। আমি তো ভাবছিলাম পান পাতা নিয়ে আপনি বোধহয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবারও একবার কোণে সাজে সেজে দেখতে চাইছেন। তো আমরাও না একটু দেখার ইচ্ছা প্রকাশ করছি। ভক্তি কাকু আর আপনার একবার ম্যারেজ অ্যানিভার্সারিটা বড় করেই হোক না, তাহলে একটু আমরাও দেখতে চাই আমাদের পূর্ণি কাকিকে ঠিক কতটা দেখতে সুন্দর, মানে কোণে রূপে। কারণ উনি যেভাবে চ্যালেঞ্জটা কালকে ছুঁড়েছিলেন, আমি তো ভাবলাম বিশাল কিছু। আসলে এতটাই রূপের ছটা, যেই রূপের ছটায় আপনি নিজের প্রাণনাথকে ভোলাতে পারেননি, তা আমাদেরকে আপনার রূপ দেখিয়ে করবেনটা কি? আপনার রূপ যাকে দেখাবার তাকে আপনি আপনার অন্তত নিজের কাছে টেনে আনুন, বসে আনুন। এইভাবে এত রূপ নিয়ে আপনার হলোটা কি? যেই স্বামী কিনা 1.5 বছরে বইয়ের মুখটা পর্যন্ত দেখতে আসে না, 1.5 বছর পর বইয়ের মুখ দেখতে এসেও বইয়ের পাশে বসার তার প্রয়োজন বোধ করে না। মা আছে বলে ওই মুরগির মাংস, খাসির মাংস, মাছ, বিবর্তানির ধাগা এইগুলো দিয়ে যাচ্ছে। ওই যে বলেছি, যতদিন ঠাম্মি বাড়িতে আছে ততদিনই কিন্তু ভক্তি কাকু আসবে। ঠাম্মিও গায়েব, ভক্তি কাকুও গায়েব, তোমরা মিলিয়ে নিও। তো সেক্ষেত্রে ভক্তি কাকু কি আপনার দিকে আর ফিরে চাইছে না? এটা তো হওয়ারই ছিল। দ্বিতীয় কথা, মৌসম্বির কথা, যেহেতু দুটো মানুষ এখন বাড়িতে নেই, মৌসম্বির জন্য আপনি কি করেছেন? হ্যাঁ, একটা বাড়ির বউ বাড়িতে থাকতে গেলে সারাটা দিন সে মানে যা নয় তাই করে কাজ করে যেত, তার বিনিময়ে সে খাবার পেত, এবং মাঝে সাঝে হয়তো একটুখানি সোনা গহনা, ওই নাকছাবি, একটু নূপুর বা একটা ভালো শাড়ি, এগুলো তো প্রত্যেকটা ফ্যামিলিতেই দেয়। আপনি এমন কি বিশাল কাজ করেছেন? আমার তো মনে হয় এর থেকে বেটার টিনুর শ্বশুরবাড়ি, মানে মিত্র পরিবারে ছিল। বৌমাকে গান শেখার জন্য কি সুন্দর হারমোনিয়াম দিয়েছিল। বৌমাকে আলাদা করে বৌমার স্বামীর সাথে, মানে এই বাচ্চার বাবার সাথে ঘুরতে যেতে দিত, মাদারসাটে খেতে যেতে দিত, এবং সব থেকে বড় কথা, গাড়ি করে 4 চাকা গাড়িতে ছেলেকে নিয়ে তারা কিন্তু একটুখানি লং ড্রাইভেও যেত। হ্যাঁ, যদিও বড় কখনো বলেনি ভিডিওর মধ্যে আমরা লং ড্রাইভে যাচ্ছি, তবুও কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি 3 জনে মিলে, মানে ছোট্ট কৃষু এবং স্বামী স্ত্রী দুজনে মিলে এই 4 চাকা করে ঘুরতে যেত। কিন্তু তোমরা আজও পর্যন্ত মৌসুম্বিকে দেখেছো লাইপার সাথে আলাদা করে পার্সোনালি কোথাও ঘুরতে গিয়েছে? কোথাও নয়। যেখানে গেছে এই টিনুকে সাথে করে নিয়ে গেছে। এবং কিছু অন্ধ দর্শক, তারা আমরা যখন এই প্রশ্নগুলো করতাম তখন কি বলতো, আসলে এটা টিনুর দাদার একটা চাল, টিনুর বৌদির একটা চাল। টিনুর বৌদি এবং দাদা টিনুকে সাথে করে নিয়ে যেত যাতে করে খরচাটা টিনুকে করতে হয়। আরে বাবা, বলদা বাড়ি থেকে বেরোলেও এমনি বোনের কাছ থেকে টাকা চেয়েই নেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, একসাথে যদিও বা বেরোতো, কিন্তু যখন টিনুর দাদা এবং বৌদি যেত, তোমরা তখন লক্ষ্য করে দেখবে ক্যামেরাটা ফোকাস করতো টিনুর দাদা বৌদির দিকে। নাহলে এতটাই এরা নির্লজ্জ, দাদা বৌদির নতুন বিয়ে হয়েছে, তারা একে অপরকে লিপ কিস করছে, মানে কিস করছে, সেই অংশটাও কিন্তু ক্যামেরা করে লোকের সামনে তুলে ধরতে এদের কোনো জায়গায় কোনো দ্বিধাবোধ হয়নি, লজ্জাবোধ হয়নি। এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড পরিবার একটা। যাই হোক, এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাকে একজন ভিউয়ার্স, নাম নিতে কোনো প্রবলেম নেই, সৃজিতা যত সম্ভব এরকম একজন ভিউয়ার্স, ভালো ভিউয়ার্স, আমার কাছে কথা হলো, আমার কথা আপনার ভালো নাই লাগতে পারে, স্ল্যাং না দিয়ে কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার কিন্তু আমি কালকে উদ্দেশ্য করে, আপনার কমেন্টসকে উদ্দেশ্য করে কিন্তু রিপ্লাই দিইনি।
আরও একজন আছে, উনি একটু বেশি স্ল্যাং ইউজ করে কমেন্ট করেন, তো আমি কমেন্টগুলোকে রিমুভ করেছি এবং আমি নিজে দেখেছি অনেক সময় অনেক স্ল্যাং কমেন্ট আমি দেখার আগেই কিন্তু ওয়াইটি ডিলিট করে দেয়। মানে আমরা তো বুঝতে পারি কটা কমেন্টস এসেছে, সংখ্যা থাকে 20টা কি 22টা, কিন্তু যখন কমেন্টসগুলোর রিপ্লাই দিতে যায় তখন দেখি মাত্র 10টা কমেন্ট আছে। তাহলে বাকি কমেন্টগুলো গেল কোথায়? তার মানে ওয়াইটি সেগুলোকে হয়তো রিমুভ করে দিয়েছে। তো যাই হোক, এবার চলে আসি অমাবস্যার ভিডিওর মেন অংশ। যেটা বলছিলাম যে মৌসুমী তো সারা দিন রাত কাজকর্ম করতো, তারপরেও কিন্তু মেয়েটাকে টাইম স্পেন্ড করার মতো আলাদা কোনো সময় দেওয়া হতো না, কারণ নিজে জীবনে সুখী হতে পারেনি। মা মেয়ে দুজনেই কিন্তু একদম সেম গোত্রের, কারণ না তো মেয়ে সুখের সংসার করতে পেরেছে আর না তো মা সুখের সংসার করতে পেরেছে। তো দুজনেই ওই স্বামী নিয়ে কিন্তু একদম যাকে বলে ব্যতিব্যস্ত, কারণ মন রাখতে দুই মেয়েই কিন্তু পারেনি, মানে মা এবং মেয়ে স্বামীর মন রাখতে পারেনি। সেই জায়গায় বাড়ির বৌমা না আছে ঠিকঠাক রূপ, না আছে ঠিকঠাক গুণ, মানে ওদের দিক থেকে বিচার করলে বলছি, তারপরেও কি সুন্দর ছেলের সাথে ঘুরছে ফিরছে, খাচ্ছে, ভালো মন্দ ড্রেস পোশাক পরছে, এটা মন থেকে না মা মেয়ে দুজনেই মেনে নিতে পারেনি। আর সেটা ক্যামেরা যখন অন থাকতো উপরিউক্ত বোঝা যেত না, কিন্তু ভেতরে ভেতরে তার উপর যে একটা টর্চার বা মানসিক একটা চাপ তাকে দেওয়া হতো, নচেত কেন বাড়ির বউয়ের নামে, এত ভালো বউয়ের নামে নিন্দা ওই রীতা বৌদির কাছে করতে যাবে? জানতাম বাড়ির বউ টিনু এত যে কর্মকাণ্ড ঘটিয়েছে, কখনো তার বৌদি কারোর কাছে গিয়ে কোনো কিছু বলেছে? বলেনি তো। তাহলে এত কিছু ঘটার পরেও যখন বাড়ির বউ মুখ বুঝে সমস্তটা মেনে নিয়েছে শুধুমাত্র পরিবারের সম্মানের কথা ভেবে, সেই বউয়ের নামে যখন সেই পরিবারেরই মেয়ে নিন্দা করতে বসে, তখন তাদের লজ্জা হওয়া উচিত। তখন মনে হয় তাদের এই মৌসুমীর মতো মেয়ের পা ধরে না ক্ষমা চাওয়া উচিত, যে আমার বলাটা হয়তো ভুল হয়েছে। যাই হোক, এরা ক্ষমা চাইবে, কারণ বাচ্চার বাবা যখন বলেছিল যা হয়েছিল হয়েছিল, আবারও সংসারটা করা যাক, তখন কি বলেছিল? আমার মুখ না দেখালে টাইলস বসবে না। কিন্তু দেখো, ভগবানের আশীর্বাদ, ভিউয়ার্সদের ভালোবাসায় তার ঘরে টাইলসও বসেছে এবং ভগবানের কৃপায় কিন্তু একটা সুন্দর বিজনেসও করেছে। এমন বিজনেস করেনি যে প্রথম বিজনেসে বাড়ির প্রত্যেকটা মেম্বার্সকে বাড়িতে গিয়ে গিয়ে ফ্রিতে কাজ করে দিয়ে আসতে হচ্ছে, এরকম বিজনেস করেন। মানে এই দিক থেকে কিন্তু বাচ্চার বাবা আর টিনু দুজনে কিন্তু যদি বিচার করা হয়, বাচ্চার বাবা কিন্তু 100-এ 100 আর টিনু হচ্ছে 0। কাজ শিখে টাকা খরচা করলেও নিজে, হ্যাঁ, একজনকে ফ্রিতে করানোই যায়, বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ফ্রিতে করানো হচ্ছে, আর তারাও কি সুন্দর সেই ফ্রি জিনিসটাকে হজম করে নিচ্ছে। মানে তারা যদি পয়সা দিয়ে করতো, টিনুর কাছে করতো নাকি, সেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছো। যাই হোক, তারপর টিনুর মায়ের ভিডিওতে বলছে যে ওই কি আর দেখাবো, প্রতিদিনই তো সেই একই বিষয়, আসলে বাড়িতে এত নোংরা, ক্যামেরা রেখে মানে স্ট্যান্ডে ক্যামেরা রেখে ভিডিও করতে পারি না, এত ময়লা। আচ্ছা, এই কয়েকদিন নয় এই সমস্ত বাথরুম রান্নাঘরের কাজ হচ্ছে, তার আগে অবধি তো তাদের বাড়িতে কোনো কাজ হয়নি, কিন্তু ক্যামেরা স্ট্যান্ডে রেখে কোনো সময় মায়ের কথা বাদ দাও, মেয়েকে ভিডিও করতে দেখেছো? না, কারণ এরা জানে সৎ, মানে কি সৎ বলছি, অসৎ পথ হলেও সহজ উপায়ে কি করে টাকা ইনকাম করা যায়, মানে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করব, তার জন্য যে কোনো জায়গায় কিন্তু এরা যেতে পারে। আশা করছি তোমরা বুঝতেই পারছো, না না কোনো খারাপ সেন্সে বলিনি। কি সুন্দরভাবে যখন মেয়ে মানে নোংরামো করেছিল, তখন কিন্তু মাও একদম পাল্লা দিয়ে মেয়ের সাথে নোংরামোতে কিন্তু নাম লিখিয়েছিল, যে হ্যাঁ তুইও কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিচ্ছিস, দে আমিও দিই। আর তার সেই টাইটেল থাম্বনেল দিতে দিতে আজকে ভিউজের অবস্থাটা কতটা শোচনীয় তোমরা বুঝতেই পারছো। তো বললো যে সোনা গেছে বাজারে, খাবার নিয়ে এসেছে। তারপর একটা কথা বললো, আমার খুব খটকা লাগলো, সেটা হচ্ছে সোনাকে বললাম এটিএমটা নিয়ে যা, টাকা তুলে আনবি। মানে ছেলের কি একটা পার্সোনাল এটিএমও নেই? মানে কিরকম একটা অবান্তর টাইপের কথাবার্তা, যে বললাম এটিএমটা নিয়ে যা। ছেলের এটিএম, ছেলে যদি টাকা দেয় ছেলেকে বলবে এটিএম নিয়ে যা, তবে তুই টাকাটা তুলবে? এটা কি কখনো পসিবল? নাকি মায়ের এটিএম আছে, নাকি বোনের এটিএমটা দিয়ে গেছে মায়ের কাছে, যে যদি মিস্ত্রিরা টাকা লাগে, টাকা চায়, তাহলে দাদাকে বলবে এটিএম থেকে টাকা তুলে এনে দিতে। মানে টিনুকে এতটা বোকা কাজ করবে? আমার এটা মনে হয় না। আমার মনে হয় মায়ের এটিএমটা ছেলেকে দিয়েছে। মানে এরকম একটা ছেলের কপালে যে মৌসুমীর মতো একটা মেয়ে জুটেছে, এদের মনে হয় মানে 10 জন্মের পুণ্য অর্জন করে তবে মৌসুমীর মতো একটা মেয়েকে পেয়েছে, যেই ছেলের কিনা নিজের একটা এটিএম পর্যন্ত নেই।
টাকা তুলে মিস্ত্রিকে দেবে সেটাও মা বলে দিচ্ছে, তবে গিয়ে সে মিস্ত্রিকে টাকা দেবে। মানে সেই ছেলের আসল অকাত কতটা, না আছে পড়াশোনার যোগ্যতা, না আছে রূপের কোনো গুণ, না আছে পার্সোনালিটি, কিচ্ছু নেই, একদম ভোকাস যাকে বলে, সেই রকম ছেলে কিন্তু এই মৌসুমীর মতো একটা মেয়েকে পেয়েছে। আমার তো মনে হয় টিনুর মধ্যে যেই গুণগুলো নেই মৌসুমীর মধ্যে সেই গুণগুলো কিন্তু ভরপুর। শুধুমাত্র একটা কোনো রকম কোনো নোংরা ক্যারেক্টারের কিছু করতে পারেনি, করতে পারলে সেও হয়তো এতদিনে একটা 2-3 লাখের আইডি কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারতো, যেটা কিনা টিনু করেছে। তারপর যথারীতি ঠাম্মা কোথা গেল, ঠাম্মি, যদিও ঠাম্মির গলা আজকে শুনিনি, কিন্তু পুক্কুর গলা শুনেছি। আচ্ছা, আমার একটা খুব মানে অদ্ভুত একটা বিষয় লাগে, যবে থেকে ঠাম্মি এবং ভক্তি কাকু এসেছে পুক্কুকে আমরা কেন আর দেখতে পাই না। দেখো টিনু বাড়িতে নেই, তাহলে কি টিনুর সাথেই পুক্কুর কিছু একটা আটন বাদন হয়েছে? কারণ যবে থেকে টিনুর বাবা এবং টিনুর ঠাম্মি এসেছিল তবে থেকে কিন্তু পুক্কুর আসা বন্ধ। বলল পুক্কু নাকি ভয় পাচ্ছে, সেই কারণে অমাবস্যা নাকি তাকে কোথাও ঝাড়াতে নিয়ে গিয়েছিল, এবং গলাটাও শুনতে পাচ্ছিলাম। কিন্তু বিষয় হচ্ছে যে হঠাৎ করে আসা কেন বন্ধ করে দিল, এবং ক্যামেরার মধ্যে তাকে যাকে এত দেখাতো তাকে আর দেখানো কেন হচ্ছে না? মানে কি ক্যামেরাতে দেখানো নিয়েই অশান্তি হয়েছিল? টিনুর ভিডিওতে পুক্কুকে দেখানো নিয়েই কি কিছু অশান্তি হয়েছিল? মানে পুক্কু বা পুক্কুর বাবার তরফ থেকে কি বলে দেওয়া হয়েছিল যে তোর ভিডিওতে আমাকে বা আমার মেয়েকে দেখাবি না, তাতে আমাদের প্রবলেম হচ্ছে, আর যার জন্যই কি বাড়িতে একটা বিশাল বড় প্রবলেম তৈরি হয়েছিল? নচেত পুক্কু এলো, পুক্কুকে নিয়ে ঝাড়াতে গেল, এটা তো একটা অবস্থার কন্টেন্ট না যে আমি আর পুক্কু এখন যাচ্ছি। কিন্তু না, পুক্কুকে ঝাড়িয়ে নিয়ে চলে এলো, তারপর কিন্তু মুখে আমাদের সামনে বলছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা হজবরলা পাকিয়েছে এই ক্যামেরাতে দেখাবার জন্য, কারণ মৌসুমীর পুরো মানে রোলটা এই পুক্কুকে করানো হচ্ছিল, পুক্কুকে ক্যামেরা ধরানো হচ্ছিল, পুক্কুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া হচ্ছিল, পুক্কুকে নিয়ে এখান যাওয়া ওখান যাওয়া। হয়তো এটা অনেকেরই প্রবলেম হয়েছে, হতে পারে লাইফারও প্রবলেম, যে আমার বউ বাড়িতে নেই বলে আমার বউয়ের জায়গাটা পুক্কুকে দিলে আমি কি করে মেনে নেব? লাইফা তো এদিকে নেই, ওদিকে তো আছে। তো আমার মনে হয় এই ক্যামেরায় দেখানো নিয়েই হয়তো পুক্কু বা পুক্কুর বাবার সাথে কিছু একটা প্রবলেম হয়েছে। যাই হোক, দুপুরবেলা কিন্তু, যাই হোক কথাটা বেশি বলে ফেলছি, অভ্যাস হয়ে গেছে, চেঞ্জ করার চেষ্টা করব। দুপুরবেলা রান্না হলো পটল সেদ্ধ আর মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো। তো দুপুরবেলা ছেলে খেতে বসেছে আর মা খেতে বসেছে। বলে কি ছেলেকে কেন দেখাতে পারলো না? মানে ছেলেও কি বলে দিয়েছে যে আমাকে ক্যামেরাতে দেখাবে না, মায়ের ক্যামেরাতেও দেখাবে না, বোনের ক্যামেরাতেও দেখাবে না? এইবার তোমরা ভাবো যে বিষয়টা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ছেলে খেতে বসেছে, ছেলেকেও তো এক ঝলক দেখাতে পারতো। শাশুড়ি নাকি আগে খেয়ে উঠে গেছে, শাশুড়িকে কেন ক্যামেরার মধ্যে দেখানো যাচ্ছে না? মানে মা মেয়ে এতটাই ভালো, মা মেয়ের গুণের কোনো মানে তুলনাই করা যায় না, গুণে নুন দেওয়ার মতো গুণ। সেই গুণবতী সব দুই কন্যা মানে মা এবং মেয়ে এমনই কর্মকাণ্ড করেছে যাদের ক্যামেরায় কেউই আসতে চাইছে না। তোমাদেরকে আগের দিনই বলেছি একটা টাইম মেনশন করে, যে ওই বাচ্চাটার মা যত সম্ভব সে আসছিল তাকে পুরোপুরি কিন্তু ব্লার করে দিয়েছে। কিন্তু কেন? টিনুর মতো ফেমাস বড় ব্লগার রীতা যেখানে বলছে বাবা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, ভিডিওর লেন্থ কত 8 মিনিটের, টিনু চাইছে হ্যাঁ তুই বকবক কর, তুই যা আলফাল বকবক করবি আমি তাই ক্যামেরার ভিডিওর মধ্যে দিয়ে দেবো, কারণ আমার ভিউজ নিয়ে কথা, তাতে তোকে বিক্রি করি, একটা বেড়াল ছানা দুধ খাচ্ছে তাকে বিক্রি করি। হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, আসলে নিজে তো নিজের সন্তানকে নিজের বুকের দুধ ছাড়িয়ে পরকিয়া করতে বেরিয়ে পড়েছিল, সে কি করে বুঝবে একটা বাচ্চা তার মায়ের দুধ যখন পান করে তখন সেই জায়গায় কাউকে ছেনাতে নেই? সেই তো নিজে ওই কাজটা করেছে। একদম ঠিক কথা বলেছো, টিনুই তো আসলে এই কাজটা করেছে। তাহলে টিনু কি করে বুঝবে যে একটা পোষ্য যখন তার মায়ের দুধ খাচ্ছে তখন সেই অংশটাকে ক্যামেরাবন্দি করলেও সেই অংশটাকে কিন্তু মানে সেই বিড়ালটাকে কিন্তু তুলে দেখানোটা উচিত হয়নি, আর ক্যামেরাবন্দি করাটাও কিন্তু উচিত নয়। যাই হোক, তো সেই সময় দেখলাম যে ঠাম্মিকে দেখানোই হলো না, ঠাম্মি নাকি আগে খেয়ে নিয়েছে, তার ছেলে তো সাথে খেতে বসেছিল, তার ছেলেকে কেন দেখানো হলো না? কারণ সমস্ত কিছুটাই কিন্তু বারণ আছে। সন্ধেবেলা ওই যে পুক্কুকে নিয়ে বেরিয়েছিল, রাত্রিবেলার একটু ভুজুং ভাজুং টুজুং চাজুং হলো, মানে টাইটেলের সাথে ভিডিওর কিন্তু কোনো রকম কোনো মিল নেই। তোমরা কি কোনো রকম কোনো মিল পেয়েছো? মিল পেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এবার চলে আসি অমাবস্যার একটা শর্ট ভিডিও, যেই শর্ট ভিডিওর মধ্যে মানে অমাবস্যা এমন কিছু একটা বোঝাতে চেয়েছে, স্বামী নিয়ে এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে বলছি। তো অমাবস্যা দেখলাম ব্যাগ নিয়ে কোথাও একটা যাচ্ছে। তো আজকে তো ওই বাচ্চাটার অন্নপ্রাশন, তাহলে কি অমাবস্যা গিয়েছে মামার বাড়ি, মানে ননদ বুঝিয়ে বৌমাকে আনতে পারেনি বৌদিকে, তাই শাশুড়ি এইবার যোগ দিয়েছে। শাশুড়ি ননদ মিলে যদি বৌমাকে নিয়ে ফিরতে পারে তবে ধামাকা কন্টেন্ট দেবে, নচেত কন্টেন্ট দেবে না।
মানে এরকমটাই তো মনে হলো। আমার মনে হলো যে অমাবস্যা হয়তো মেয়ে যেহেতু পারেনি, হয়তো ফোন টোন করেছে, হয়নি, সেই কারণে এইবার শাশুড়ি মাই যাচ্ছে বৌমাকে বগল দাবা করে নিয়ে আসতো, সেরকম মানে নিয়ে আসতে সেরকমটাই। রিলসটা এমনই করেছে যে ও মানে ভক্তিকে নাকি কেউ বলে তোমার বউ রিলস করে, ভিডিও করে, তুমি কিছু বলো না। তখন বলেছে আমি তো আমার বইয়ের ভিডিওতে লাইক করি, হ্যাঁ কমেন্ট করি। তো বলি কি পুণ্যি কাকি, আপনার ভিডিওতে কবে ভক্তি কাকু লাইক করলো, কবে আপনার ভিডিওতে কমেন্ট করলো, কই কোনো সময় তো দেখতে পারি না। মানে দুধের স্বাদ কি এই সমস্ত রিলসের মাধ্যমে ঘোলে মেটাতে চাইছেন না? ভক্তি কাকু আর কখনো এমুখও হওয়ার নয়। অনেকে তো এরকমও কমেন্টস করছে নতুন বউ বাচ্চা নিয়ে বাড়ি আসবে তাই নতুন করে ওই বাথরুম, নতুন করে ওই রান্নাঘর কমপ্লিট হচ্ছে। দেখো সমস্তটাই ক্রমশ প্রকাশ্য, যেটা দেখাবে সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। তো সেখানে একজন কমেন্ট করেছে কিন্তু অমাবস্যা তোমার তো পতিই নাই, ভক্তিবাবু নতুন আরেকজনের সঙ্গে সংসার পেতেছে, তোমার দিকে ফিরে তাকানোরও তার সময় নেই। একদম ঠিক কথা। তারপর অ্যান্সার দিয়েছে আমার প্রতিদেবীর আমার দিকে তাকানোর, প্রতিদেবীর মানে মেয়ে ছেলে, ভক্তি কাকু মেয়ে ছেলে। বাবা ভক্তি কাকু কবে থেকে মেয়ে ছেলে হলো গো? যাকে ও পূর্ণিকাকেই কিন্তু বলেছে আমার প্রতিদেবীর, ওটা হবে প্রতিদেবের। প্রতিদেবীর আমার দিকে তাকানোর সময় না থাকলেও তোমরা তো দেখছো, তাতেই অনেক। আর আমার এত বন্ধু রয়েছে, সবাই তো দেখছে আমাকে, এতেই আমি খুশি। ভাবো একবার তুমি তোমরা। একজন এরকম একটা কমেন্টস করেছে যদি সৎ সাহস থাকতো সে তো রিপ্লাই দিতেই পারতো মানে ভক্তি কাকুকে নিয়ে, কিন্তু ভক্তি কাকু যে সত্যিই হয়তো নতুন একটা সংসার পেতেছে, যার জন্য কমেন্টসের একটা উত্তর দেওয়ারও কিন্তু তার ক্ষমতায় কোলায়নি। এই পূর্ণিকাকির কমেন্ট সেকশানে কমেন্ট করেছে বা আমাকেও লিখেছে অনেকে যে টিন তো কালকে বললো ছেলের অন্নপ্রাশন, তো বলি কি ছেলের বাবাটাকে, মানে টিনুর কি জীবনে তৃতীয় কোনো ব্যক্তি জুটে গেছে? মানে দেখো বলতে নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি বাচ্চাটা কিন্তু হচ্ছে ওর দাদা বৌদি, তাই তো? কিন্তু ও যেভাবে নির্লজ্জের মতো হয়ে ছেলের অন্নপ্রাশন বলে বলতে পারলো, তাহলে সেক্ষেত্রে তো আমরা প্রশ্ন করতেই পারি যে এই সন্তানটির বাবা কোথায়, টিনুর এই সন্তানের বাবা কোথায়, এবং অমাবস্যা বা পূর্ণিকাকির নাতির বাবার নাম কি, মানে পূর্ণিকাকুর নতুন জামাইয়ের নাম কি, আমরা তো সেটা জানতেই পারি, তাই না? নির্লজ্জ কতটা থার্ড ক্লাস হলে একটা ছোট্ট বাচ্চা যে কিনা ক্যামেরার সামনে সেইভাবে আসতে চাইছে না, কান্নাকাটি করছে, তাকে নিয়েও কিন্তু এই টিনুকে কন্টেন্ট করতে হলো। তো আমাদের প্রত্যেকের প্রশ্ন রইল টিনুর তৃতীয় স্বামীর নাম কি, এই বাচ্চার বাবাকে, পূর্ণিকাকির নাতির বাবাকে, তার নতুন জামাইকে, নাকি ফোগলা? কারণ তোমাদেরকে বলেছি, হ্যাঁ আমাকে যেই ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল না দুদিন আগে একটা ছবি বলেছিল যে প্রোফাইল পিকচার কিন্তু এই ফোকলা চেঞ্জ করেছে, সেই ড্রেসটা কি তুমি যে রিলসটা দেখেছো সেইটা না গো, সেই রিলসটা নয়। সেই রিলসে গ্রিনের হালকা চেক সেটাতে কিন্তু চেক ছিল, হ্যাঁ ওই রকম একটা ড্রেস ছিল। আর এটা তো হচ্ছে একটা গেঞ্জি টাইপের, মানে এইটা অন্তত নয়, মানে যতটুকুনি আমার মনে আছে ওই কয়েক সেকেন্ডের মধ্যে, এইটা কিন্তু নয়। তবে কোথাও না কোথাও মনে হচ্ছে যে দেখো ব্র্যান্ড প্রমোশনের সূত্র ধরে তো এদের মধ্যে যোগাযোগ আছেই, তো হলেও হতে পারে যোগসূত্র আছে, হয়তো আবার নতুন একটা সন্তান আসতে চলেছে পৃথিবীতে, আর সেই নিজের মনের সুপ্ত ইচ্ছাটাকে, কারণ সে এলে তো আর বড় করে বাইরে অন্নপ্রাশন দিতে পারবে না, তাই হয়তো এইভাবে দাদা বৌদির সন্তানকে নিজের সন্তান বলে ভিউজ ইনকাম করতে চাইছে। দেখো যে নোংরামো করে এইরকম একটা টাইটেল দিতে পারে, কারণ তার আগে লিখলেই পারতো যে সম্পর্কে যে হবে ভাইপো ভাইজি, বা তোমার পাশে রীতা বৌদি বা বৌদিকে নিয়ে দিতেই পারতো, মুখে একটা স্টিকার দিয়ে দিতে পারতো। সে যদি নির্লজ্জর মতো করে বলতে পারে ছেলের অন্নপ্রাশন না কি হয়, তাহলে আমরা কেন বলবো না যে বাচ্চার বাবা কোথায়, বাবার নাম কি? একটু লাইভ আর কয়েকটা পোস্ট শুনিয়ে নিই। এই গাড়ি নিয়ে যেতে যেতে যদি দেখা হয় কোনোদিন তোমার সাথে, বড় ভুল করেছি মায়াবতী, তোমায় ভালোবেসে। কৃষ্ণারে জীবন কোন রকম জোড়াতালি দিয়ে বেঁচে আছে, কিন্তু ঘুম আসে না। স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না। বলছে যে তোমার পথের কাঁটা হয়ে থাকবো না যে আর। তাহলে এই যে মৌসুম্বিকে নাকি আনতে গেছে টিনু বা অমাবস্যা যাচ্ছে, তাহলে যদি আনতে গিয়েই থাকে তাহলে তো ভালো পোস্ট করবে, তাই না? পথের কাঁটা তোমার আর হয়ে থাকবো না, তাহলে কি আনতে যাচ্ছে নাকি সম্পর্কটাকে পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন করতে যাচ্ছে? কোনটা বন্ধুরা? কারণ লাইফার পোস্ট দেখে তো সেরকমই মনে হচ্ছে যে তোমার পথের কাঁটা হয়ে থাকবো না। তোমরা এবার কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।